আসসালামু আলাইকুম। ফুড অ্যান্ড ট্রিপ এবং মুন্নি আরাফাত চ্যানেল থেকে আপনাদের জন্য আজকে নতুন কিছু ভিডিও নিয়ে এসেছি। শুরুতে একটু কড়াইতে হালকা একটু সয়াবিন তেল দিয়ে নিব, কারণ আমি এখানে একটা ডিম অমলেট করতে যাচ্ছি। একটা নতুন পদ্ধতিতে একটা ডিম অমলেট করা শেখাবো। অনেকে হচ্ছে একই টাইপের ডিম অমলেট খেতে খেতে বোরিং হয়ে যায়, যে ভালো লাগে না অনেক কিছু। যাই হোক, এখন আমি হচ্ছে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি হচ্ছে একদমই খুব বেশি তেলে ডিম ভাজা খেতে পছন্দ করি না। এরপর আমি ডিমটা ছেড়ে দিলাম। ডিমটা ছেড়ে দিয়ে একটুখানি লবণ দিয়ে দিব স্বাদ মতো, যার যার যেমন, যে যতটা যেমন লবণ খেতে পছন্দ করেন। তো আমি হচ্ছে দেখতে পেলাম যে একটু ডিমের একটা অংশ, খোলসের একটা অংশ পড়ে গেছে, সেটা আমি আবার চামচের সাহায্যে তুলে নিলাম। এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আগে থেকে করে রাখা গোলমরিচের গুঁড়ো হালকা একটু আমি ডিমের মধ্যে দিয়ে দিব। তারপর দিয়ে দিব একটুখানি আমি মরিচের গুঁড়ো। এটা হচ্ছে একদমই ব্যতিক্রম একটা ডিম ভাজি, বাট আপনারা সবাই এটা খেলে বুঝতে পারবেন যে টেস্টটা কেমন। আমার তো খুব বেশি ভালো লাগছে খেয়ে। তারপর একটু ডিমটা নেড়ে ছেড়ে দিব হালকা, যাতে একটু হয়। আমি কুসুমটা আবার কাঁচা খেতে পছন্দ করি, তো আপনারা চাইলেও কুসুমটা কাঁচা রাখতে পারেন, বা একটু উল্টায় ভালো করে ওই পাশটা ভালো করে ভেজে নিতে পারেন। তো এই হয়ে গেল আমার ডিম ভাজি। দেখেন কত সুন্দর এসেছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আপনাদের কার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।